गुड मर्निंग बंधुरा आज के हलो 6 जून 2025 আমরা আজকে একটা নতুন ট্রিপে যাচ্ছি। অনেক দিন আমরা বেরোই না, এখন কলেজে গরমের ছুটি চলছে, তো আমরা শেষমেশ বেরিয়েই পড়ছি একটা নতুন ট্রিপে। আমরা এবার যাচ্ছি উত্তরাখণ্ড। তো বিকেল 3টে নাগাদ পড়ন্ত রোদ গায়ে মেখে আমাদের গাড়ি চলল হাওড়া স্টেশনের দিকে। তো আমরা এখন একটা উবের নিয়ে নিয়েছি হাওড়া স্টেশন পর্যন্ত। এখন 3টে 5:10 এরকম একটা সময় হয়েছে। তো রাস্তা ফাঁকাই আছে, জ্যাম নেই কোনো। 4:50 হচ্ছে আমাদের ট্রেন, হাওড়া দিল্লি রাজধানী। তো হাতে সময় আছে যথেষ্ট, রাস্তাও বেশ ফাঁকা। তো তারপরে স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। মজা হলো, আমরা যে উবেরটা নিয়েছিলাম তার ড্রাইভার কলকাতায় প্রথম ড্রাইভ করছিল আমাদের এই ট্রিপে। সে ব্যাঙ্গালোরে ড্রাইভ করত, কিন্তু কলকাতার সিগন্যাল সম্পর্কে একেবারেই অজ্ঞ। ফলত প্রত্যেকটা সিগন্যালেই সে গিয়ে কেস খেয়েছে এবং পুলিশ অন্তত 3বার আমাদের দাঁড় করিয়েছে। যাই হোক, ট্রেনের দোহাই দিয়ে ছেলেটিকে কোনো রকমে বাঁচিয়ে আমরা শেষমেশ হাওড়া স্টেশনের দিকে রওনা দিলাম। এদিন রাস্তা ফাঁকাই ছিল, বড়বাজার বা হাওড়া ব্রিজ কোথাও সেরকম কোনো জ্যাম ছিল না। তো আমরা চলে এসেছি 9 নম্বর প্ল্যাটফর্মে হাওড়া স্টেশনে। তো এখন 9 নম্বরের হচ্ছে সরাইঘাট। তো সরাইঘাট চলে গেলে তারপরে দেবে হচ্ছে রাজধানী। এবার আমাদের যে কম্পার্টমেন্ট সেটা পড়েছে হচ্ছে AC 3 টায়ার, একদম ইঞ্জিনের পরেই, মানে ফার্স্ট কম্পার্টমেন্ট, মানে পুরো প্ল্যাটফর্মটা শেষ অবধি যেতে হবে। তো যাই হোক, অপেক্ষা করছি। 4টে বেজে আছে, 4:50 ট্রেন ছাড়বে। এখনও ট্রেন ঢোকেনি, আবার অতটা যেতেও হবে। তো দাঁড়িয়ে আছি, দেখা যাক। ট্রেন যথাসময়ে প্ল্যাটফর্মে এলো এবং আমরা ঠিকঠাক সময়ের মধ্যেই ট্রেনে উঠতে পারলাম, কিন্তু বহু দূর হাঁটতে হলো। তো B1-এ চলে এসেছি, একদম মানে সেই একদম লাস্টে যাকে বলে। পুরো হাওড়া স্টেশন কভার করে ওপরের ফুটব্রিজ, রোড ব্রিজ পার করে একদম শেষে। তো B1-এ উঠে পড়েছি, এটা ইঞ্জিনের পরে প্রথম কোচটাই। তো 5 আর 6 সিট বসে পড়েছি। আর রাজধানী তো পরিষ্কার পরিচ্ছন্নই হয়, এটা নিয়ে তো আর নতুন করে বলার কিছুই নেই। খুবই দারুণ, একদম ঝকঝকে তকতকে ট্রেন, একদম সাফ সুতরা। আর সহযাত্রীরাও বেশ ভালো। তো আর নিচে নামছি না, এরপরে ট্রেন ছেড়ে দেবে এক্ষুনি। অনেক লেট করে ট্রেন ঢুকেছে। অনেকক্ষণ দৌড়ঝাঁপের পর ট্রেন চলতে শুরু করলো, আর আমি একটু বসে রেস্ট নিচ্ছিলাম। ট্রেন ছাড়লে প্রথমেই ভীষণ একটা স্বস্তি হয়। হাওড়া স্টেশনের দীর্ঘ যানজট, আর ট্রেন প্ল্যাটফর্মে দেবে, কোথায় কম্পার্টমেন্ট পড়বে, সব ছোটাছুটি শেষ হলো। এবার চলে এলো আমাদের বিকেলবেলার স্ন্যাক্স। সস দিয়েছে, এটা কি দিয়েছে, এটা টি কিট দিয়েছে। এটা কি দিয়েছে, এটা একটা কচুরি দিয়েছে, কচুরি। এটা কি দিয়েছে, পপকর্ন। এটা হচ্ছে ভুজিয়া, চিরা। আর এটা হচ্ছে ড্রাই ফ্রুটস, দিয়েছে। চলো খাইয়ে, ড্রাই ফ্রুটসই দিয়ে দেই। না ছেড়ে দেখি। কেমন বল, এদিকে একটু রিভিউ দে। ট্রেনে আমাদের কম্পার্টমেন্টে আমাদের সঙ্গে ছিলেন এক আঙ্কেল ও আন্টি সহযাত্রী আর 3 জন আর্মির লোক। এই আর্মির লোকরা খুব সুন্দর গল্প করছিলেন এই সময়ের মণিপুর, নাগাল্যান্ডের অবস্থা নিয়ে।
আর আমাদের পাশের যে আঙ্কেল আন্টি তারা ছিল ভীষণ অদ্ভুত স্বভাবের, এবং তাদের সেই অদ্ভুত আচরণ দেখে হেসেই মরে যাচ্ছিল আর্মির লোকেরা এবং আমরাও। যেমন ধরুন, এই নর্মাল এসিতে তার নাকি ভয়ঙ্কর ঠান্ডা লাগছিল বলে সে 4-5টা সোয়েটার চাপিয়ে বসে পড়লো, বউয়ের হিল পরে হাঁটলো। তো আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে ধানবাদে। ধানবাদে উনি ছেড়ে দেবে। ব্লগ বানাতে নেমেছিলাম ধানবাদে, কিন্তু আমার সামনের এই সাদা গেঞ্জি আর টুপি পরা ছেলেটি, ও আর্মির ফোর্ট উইলিয়ামে পোস্টেড। ও আমাকে দারুণ বকা দিল ট্রেন থেকে নামার জন্য, এবং ওর বকা খেয়ে আবার ট্রেনে উঠে পড়লাম। দেখতে দেখতে ধানবাদ পার হতেই রাতের ডিনার চলে এলো। আমরা ননভেজ ডিনারই নিয়েছিলাম। তো ননভেজ ডিনারে কি কি ছিল সেটা খুলে খুলে দেখলো আমার ছেলে। বাবাই কি কি দিয়েছে? বাবাই ভাত দিয়েছে, দুটো ভাত। দেখা আমাকে একটু কি কি দিয়েছে, তুলো তুলো দেখা। দুটো ভাত দিয়েছে, মাংস দিয়েছে, ভাজি দিয়েছে। ভাজি দিয়েছে। আর এটাতে কি? এই পাশেরটা কি? এটাও মাংস, এটাও ভাত, এটা ভাজি, এটাও ভাত। একটা দেখা দেখি কিরকম। খোল। তাহলে এরকম কই দেখি। দেখা চিকেনের পিসটা দেখা। পিসটা দেখাচ্ছি তোমার। চিকেনের পিসটা দেখা। এরকম। আচ্ছা, এরকম পিস দিয়েছে তোকে। আর কি দিয়েছে? আর ভাত দিয়েছে একটা। কই দেখি ভাজি কি দিয়েছে তোকে। ভাত দিয়েছে ওখানে। এইখানেও তো একটা ভাত দিয়েছে। কটা ভাত দিয়েছে তোকে? দুটো। না না, এটা ভাত দেয়। ডাল। এটা কি দিয়েছে তোকে? মৌহা বিয়ে করেছে। হ্যাঁ, ডাল দিয়েছে। হ্যাঁ, এটা ডাল দিয়েছে। দেখা কি রকম ডাল। এই যে এরকম ডাল। হ্যাঁ, এরকম ডাল। এই চামচ দিয়ে দেখা। চামচ দিয়ে? দেখাচ্ছি। এই যে ডাল। ও, বেশ ঘন ডাল। খেয়ে দেখ তো কেমন টেস্টি কিনা। খেয়ে দেখ। না, খেয়ে দেখে বল। খেয়ে দেখে বল। খেয়ে টেস্ট করে বল। কিরকম? হ্যাঁ, তাকা আমার দিকে। ভালো। আর ওদিকে ওইটা কি দিয়েছে? টক দই দেখা। টক দইটা দেখা। হ্যাঁ, এটা টক দই না, এটা ভাজি। না না, ভাজিটা কই দেখি। এটা মিষ্টি দই। দই দিয়েছে তোকে। ওটা ভাজি কই? ভাজি আসেনি এখনো, দেবে। দেখা দইটা দেখা। আস্তে 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 পড়ে যাবে বাবা। আস্তে। একটু হেল্প করে দাও। দাঁড়াও, নিজেই খুলবে। ও নিজেই খুলবে। ঠিক আছে, দেখা। খুলে দেখা দেখি। মে আই হেল্প ইউ প্লিজ? নো, দেখি দইটা দেখি ভালো করে। আর ইউ এবল টু ওপেন দিস? হ্যাঁ, ওপেন দিস। হ্যাঁ, ভালো করে দেখা। আর ছিটতে হবে না। দেখা দইটা ভালো করে। এই যে দই। এই গুড কোয়ালিটি। ইয়েস, পুরো ঘন দই। ঘন দই। ইয়েস, গুড কোয়ালিটি। ঘন দই। আর কি দিয়েছে? ওই পাশে ওটা মোড়ানোটা কি দেখি। রুটি। হ্যাঁ, দেখা দেখি। দেখাচ্ছি। এই এরকম দেখা। এই যে দেখা। তো রাত্রি 10টার মধ্যেই আমরা ডিনার করে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠতে উঠতেই উত্তরপ্রদেশ ট্রেন ঢুকে গেছে। তখন চলে এলো আমাদের ব্রেকফাস্টে ওই যথারীতি যা থাকে, ব্রেড অমলেট আর কিছু স্লাইস আলু ভাজা। তো সকালবেলা আমাদের ট্রেন খুব দ্রুত গতিতেই উত্তরপ্রদেশ পার করে ছুটে চলল দিল্লির দিকে। যেহেতু রাজধানী, ফলত নির্দিষ্ট টাইমে ট্রেন পৌঁছবে। সকাল 10টায় ট্রেন পৌঁছানোর কথা। এদিকে 10:40-এই আবার আমাদের দিল্লি থেকে হরিদ্বারের ট্রেন। তো একটু টেনশনে ছিলাম আমরা যে নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছতে পারবো। তো 10টা বাজার মিনিট 15 আগেই আমরা রেডি হয়ে গেটের সামনে দাঁড়িয়ে আছি, কারণ ট্রেনটা থামলেই আমাদের নেমে 14 নম্বর প্ল্যাটফর্মের দিকে দৌড়তে হবে। ট্রেন নামবে 19 নম্বর প্ল্যাটফর্মে। তো 19 থেকে 14 আমাদের যেতে হবে। তাই লাগেজগুলো সব দরজার সামনে গুছিয়ে রেখে আমরা অপেক্ষা করছিলাম ট্রেন থামার। তো গুড মর্নিং। আজকে হচ্ছে কত? 7 তারিখ, 7ই জুন। তো আমরা এখন দিল্লি থেকে, নিউ দিল্লি থেকে হরিদ্বারের ট্রেন ধরেছি। এটা হচ্ছে ওখা দেরাদুন এক্সপ্রেস। তো এটা AC 3টার 3.5 থেকে 4 ঘন্টা সময় লাগবে।
আমরা ওই বিকেল 3টে সাড়ে 3টে নাগাদ হরিদ্বারে পৌঁছাবো। তো এটা রাজধানী একদম লেট করেনি, 10টায় টাইম ছিল, 10টা 5-এ ঢুকিয়ে দিয়েছে, আর এটা 10টা 40-এ ছিল। তো 14 নম্বর প্ল্যাটফর্মে রাজধানী দিয়েছে, আর 9 নম্বরে ছিল এটা ওখা। তো দারুণ সুন্দর কানেক্ট করে ফেলেছিলাম, টাইমিংটা খুব ঠিকঠাক ছিল বলে এই ট্রেনটা পাওয়া গেল। তো যাই হোক, সেফলি ট্রেনে উঠে গেছি। তো এখন অপেক্ষা হরিদ্বারে যাওয়ার। তো ওখা এক্সপ্রেসে ওঠার পর দিল্লি, যমুনা নদী, বরেলি পার করে ট্রেন ছুটতে লাগলো হরিদ্বারের উদ্দেশ্যে। এদিকে ওখা এক্সপ্রেসের সমস্ত সহযাত্রীরাই গুজরাটি, এবং তারা গুজরাটি ভাষায় কথা বলছে, যার কিছুই আমরা বুঝে উঠতে পারছি না। আর একটা ব্যাপার হলো, এই ট্রেনে ননভেজ অ্যালাউ নয়। তো দুপুরে যাই হোক বাধ্য হয়ে আমাদের ভেজ লাঞ্চই নিতে হলো। এখন নিরামিষ ভারতবর্ষ, ফলত বাঙালিদের আমিষ সেখানে একেবারেই চলবে না। তো যাই হোক, আমরা অপেক্ষা করতে লাগলাম দুপুরে আমাদের লাঞ্চের জন্য। এটা 2 রকমের ডাল, এটা আচার, এটা রুটি, এটা গোলাপ জামুন, এটা পনির। তো দুপুরের লাঞ্চ কোনো রকমে খাওয়ার পর খুবই অখাদ্য খাবার ছিল। ছেলের সঙ্গে মজা করতে করতে পৌঁছে গেলাম 3টে নাগাদ হরিদ্বার।